মেঘ করে আছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল না। কি হা হা এটা যেন সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ এ দুটো থাকলে যথেষ্ট, রূপ না থাকলেও হবে। অল্প সময়ের মধ্যে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ হচ্ছে সোমবার আর এখন বেজেছে 5:30। তো আমি তো আগে উঠে গেছি 4:30টাতে, তো মেয়ের পরীক্ষা চলছে না, সেই জন্য এখন আমার শিরে সংক্রান্তি। তো ঘুম থেকে আমি উঠে একটু উঠোনে গেলাম। তো আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, তো ঝড় বৃষ্টি মোটামুটি হয়েছিল, গাছের পাতা টাতা সব পড়েছে আর ওয়েদারটা খুব সুন্দর সব ভোরবেলাতে। তো আমি এখনো চলে এসেছি, এনে মেয়েকে ঘুম থেকে উঠালাম পড়তে বসাবো বলে। আর এখন কটা বেজেছে দেখেছো? এখন 5:30টার মতো বেজে গেছে। তো এদিকে দেখো মেয়েকে পড়তে দিয়ে বসিয়ে আমার কাজ শুরু হয়ে গেছে, যেহেতু মর্নিং বাসি কাজ। তো ঘুম থেকে উঠে উঠানে ওগুলো ছড়া টড়া দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এদিকে দেখো কলপাড়ে চলে এসেছি। ধর আগের দিনে সব জামা কাপড় ছিল, সেগুলো সব সার্ফে ভিজিয়ে দেবো। তো বালতিটা আনতে আমি ভুলে গিয়েছিলাম। বালতিটা সব আমাদের বাথরুমের একটা বালতি রাখা থাকে, সেখানের মধ্যে আমরা সব জামা কাপড় রাখি। তো ডেলি প্রত্যেক দিনের জামা কাপড় সকাল থেকে রাত পর্যন্ত যেগুলো পরা হয় সেগুলো বালতির মধ্যে রেখে দিই। আবার সকালে পরের দিন সব জামাগুলো সার্ফে ভিজিয়ে দিই। তো এরকম প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন আমরা কেচে নিই, নিয়ে সার্ফে ভিজিয়ে দিয়ে চলে এলাম। আর এদিকে দেখো টগর ফুল হয়েছে গাছে, তো ওইগুলো তুলে নিচ্ছি। তো আরেকটা আমাদের না যে বড় টগর ফুল ছিল, সেই গাছটাতে কি জানি কি হয়েছে, তো গাছের পাতাগুলো সব মরে যাচ্ছে, মানে পোকা লেগেছে নাকি জানি না। পাতাগুলো সে পুড়ে ছাইয়ের মতো হয়ে যাচ্ছে, কালো কালো হয়ে যাচ্ছে। তো ওই গাছটাতে কেটে দেওয়া হলো, বড় যে টগর হতো, টগর ফুল। তো আর এখন এই কুড়ি টগর যেটা বলা হয়, ছোট ছোট টগর হয়, এটা কিন্তু এটাও কিন্তু দেখতে ভালো, খুব সুন্দর সাদা না। তো সিংহাসনটাতে সাজিয়ে দিলে এই সাদা টগর ফুলটা দিয়ে খুব সুন্দর লাগে দেখতে। আর তার উপরে যদি আবার নীল অপরাজিতা ফুল থাকে আরো সুন্দর লাগে। আর এদিকে দেখো নীল অপরাজিতা ফুলও হয়েছে, দেখেছো? যে আমি ফুলগুলো তুলে নিচ্ছি। তো এখন অনেকগুলো ডালা সব বেরিয়েছে, তো শাখা প্রশাখা ছোট ছোট করে বেরিয়েছে বলে ফুলগুলো হচ্ছে। আর এখন সামনে সামনে হচ্ছে। তো আমাদের এইদিকে মানে আমরা বীজটা লাগিয়েছিলাম ওই টবে, গাছগুলো দেখতে পাচ্ছ টবের মধ্যে রয়েছে। তো আম গাছটা রয়েছে, আম গাছটাকে জড়িয়ে জড়িয়ে ওই অপরাজিতা ফুলের গাছটা উপরে উঠে গেছে। তো উপরে ফুলগুলো তো আমি পারতে পারি না, তো ওই সামনে যেগুলো হয়েছে সেগুলোই তুলে নিচ্ছি। আর এই টগরটা হচ্ছে একবারে পুরো নীল, দেখতেও খুব ভালো। এইরকম আরেকটা টগর মানে অপরাজিতা ফুল আছে, সেটা না থোকা টাইপের হয়, মানে বড় বড় হয়। তো সেই ফুলের চারাটা আমি পাইনি, ওটা পেলে ভাবলাম যে ওটা লাগাবো। তো দেখো আমার সব ফুল তোলা কমপ্লিট, লাল জবা পেয়েছি, ঘিয়া কালারের টগর, অপরাজিতা সব ফুল তুলে ধুয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি চান টান করে চলে এসেছি। চান করে এসে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা মেয়ের পরীক্ষা আছে। তো আমি চান করে এরকম এসে আগে ভাত ডাল আলু সেদ্ধ এসারে এদিকে সব বসিয়ে তারপরে পুজো করতে যাই। তো না হলে আমি পুজো করতে আমার কম করে তো 8 ঘন্টা সময় লাগবে। তো এতক্ষণ সময় লাগলে এপাশে কিন্তু ভাত ডাল ওগুলো সব হয়ে যাবে। তো আমি পুজো করে উঠবো, তারপরে ওগুলো নামিয়ে নেবো, তা হয়ে যাবে। মানে একই সাথে অল্প সময়ের মধ্যে আমি কিভাবে কাজ করি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখুন পুজো করতে বসার আগে আমি সব বসিয়ে দিয়ে চলে আসি, ভাত ডাল আলু সেদ্ধ। তো এদিকে দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটাও উপর দিয়ে দিয়েছি, হয়ে গেছে, ডালও হয়ে গেছে, দেখো ফোড়ন দিয়ে দিয়েছি আর আলু সেদ্ধটা মাখাবো। তো মেয়ে আলু সেদ্ধ ডাল আর যে ঘি দিয়ে ও ভাত খেয়ে নেবে, উনি পরীক্ষা দিতে যায়, তো ওইটা দিয়েই খায়। আর ও তাড়াতাড়ি চলে আসে, সেই জন্য এসে দুপুরবেলা আবার কিছু একটা বানিয়ে দেওয়া হবে। তো ওই এখন ভাত খেয়ে গেলে আর এসে ভাত খাই না। তো ওই যে এখন রেডি হয়ে গেছে ও চান টান করে। তো
তো ভাত খেয়ে নিচ্ছে, ভাত খেয়ে নিয়ে ও বেরিয়ে চলে যাবে। তো তারপরে বিকেলে মানে রেস্ট করলাম, সব ভিডিও সব এডিটিং করেছিলাম। তারপরে এদিকে দেখো মেয়ে মাথায় শ্যাম্পু করেছিল, তো আগের দিনে চুলটা না ড্রাই হয়ে গেছে, তেল দেয়নি, তাই আমি ভাবলাম যে চলো আমি তোমার মাথায় তেলটা লাগিয়ে দিই। তো তেলটা যে লাগিয়ে দিয়েছি আর আমি এই যে বেঁধে দিচ্ছি চুলটা। আর এদিকে দেখো বন্ধুরা কেমন কালো করে মেঘ করেছে। আগের দিন রাতে হয়েছিল, তারপরে বিকেলবেলা এরকম মেঘ করে আছে। আর এদিকে দেখো অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি হয়ে আসবে। তো এদিকে কেমন করে কালো করে রয়েছে, এই সামান্য মানে একটু পরে বৃষ্টি চলে আসবে। তো সংসার করতে গেলে কি বলতো বন্ধুরা, তোমার হচ্ছে নিজের বুদ্ধি আর গুণ, এই দুটোই থাকলেই হবে। তোমার রূপ না থাকলে হবে, রূপ নিয়ে তুমি কিছু করার তোমার আম, করতে পারবে না। রূপ আছে, সে রূপ নিয়ে কি করবে, সংসার করতে পারবে? পারবে না। সেই জন্য রূপটা না থাকলেও চলবে, তো সংসার করতে গেলে বুদ্ধি দিতে হবে কোন কাজটা তাড়াতাড়ি সহজভাবে করা যায়। হ্যাঁ, তো সংসারটা কিভাবে গুছিয়ে রাখা যায়, এই বুদ্ধি এই জ্ঞানগুলো যদি থাকে, গুণগুলো, তাহলেই তোমার সংসার সুন্দর হবে, সুখের হবে। তাই বলে না কথায়, সংসার সুখের হয় রমণীর গুণে। তো এইভাবেই হয়, রমণী সুন্দর যদি হয়, তার গুণটা আর বুদ্ধি যদি থাকে তাহলেই হলো। আর এইদিকে দেখো ঝড় বৃষ্টি হয়েছিল এত জোরে না, আর এই যে আমাদের গাছটা রয়েছে ব্যাম্বু গাছ থেকে এত ঝড়ে হাওয়াতে উল্টিয়ে দিয়েছে। তো আর এদিকে দেখো বৃষ্টি এখনো অঝরে হয়েই যাচ্ছে। খুব জোরে বৃষ্টি হচ্ছিল, মুষলধারা বৃষ্টি। তো আমি সন্ধে দিতে যাচ্ছিলাম আর সেই সময় বৃষ্টি চলে এলো। আমি বাথরুমে ছিলাম, বুঝতে পারছি না, বলে এত জোরে হাওয়া দিচ্ছে কেন। পরে এসে দেখি না এইসব হয়েছে। তো মেয়ে ছিল ঘরে, ও জানলা ফানলা কিছুই লাগায়নি, ঘরের ভেতরে জল ঢুকে গেছে। আর এই যে দেখো হাওয়াতে পাপোশটাকে কোথায় থেকে কোথায় নিয়ে চলেছে, আবার রান্নাঘরে এখানে নিয়ে চলে গেছে। ঠিক আছে। আর এদিকে দেখো রাতে আমরা এখন খাচ্ছি। তো মেয়ে যে চাউমিন খাচ্ছিল, দুপুরে বানিয়েছিলাম তখন খেয়েছিল স্কুল থেকে এসে, আর এখন খেয়ে নিচ্ছে। আর আমি এই যে এখন ভাত খেয়ে নিচ্ছি। এটাই বলার বন্ধুরা, আমাদের মেয়েদের তার রূপ আছে বলেই সে যে তার সংসার সুখের হবে, শান্তির হবে তা নয়। কিন্তু তার রূপের যে গুণটা দরকার, যথেষ্ট গুণটা বেশি, আর বুদ্ধি দিয়ে করতে হবে। তাই তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, খাওয়ার পর আমি জামাটা চেঞ্জ করে নিলাম শুভ যেহেতু। তো এখন বেজে গেছে 10:30। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে কমেন্ট করবে। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তোমরা পেয়ে যাবে। তখন সবাইকে টাটা বাই, গুড নাইট।